ছিল ভারতের ইংরেজ সরকারের বিরুদ্ধে যখন উলামায়ে কেরামের ফতুয়ার ভিত্তিতে সমগ্র ভারত উপমহাদেশের 10 কোটি মুসলমান ঐক্যবদ্ধভাবে জেহাদে অবতীর্ণ হয়েছিলেন। এমতাবস্থায় সরকারের বিকল্প আমির নিযুক্ত করতে হয়। তখন সরকারের বিকল্প কি নিযুক্ত করতে হয়? আমির। মুসলমান সমাজের প্রধান আমির হলো মুসলমান দেশের সরকার। আমির যদি আমিরের দায়িত্ব পালন করে না, তাহলে আমিরের বিকল্প তৈরি করতে হয়। মুসলমানগণ সম্মিলিতভাবে সরকারের বিকল্প মুসলমান সমাজের একজন আমির নিযুক্ত করতে হয়। সেই আমিরের নির্দেশে মজলুম মুসলমানের পক্ষে জালিম সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়। এখানে এসে আমির নিযুক্ত করার নিয়ম নীতিও অনেকে জানে না। দল করার জন্য, পার্টি করার জন্য, আন্দোলন করার জন্য, গদি দখলের জন্য অনেকেই রেডি আছে, কিন্তু আমির যে নিযুক্ত করব, আমিরের কোনো যোগ্যতা লাগে কিনা এটা বুঝতে রেডি নেই কেউ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর একটা কথা আছে, তিনি ঘোষণা দিয়েছিলেন, লা ইসলামা ইল্লা বি জামাআতিন ওয়ালা জামাআতা ইল্লা বি আমিরিন ওয়ালা আমিরা ইল্লা বি তাআতিন। ইসলাম পূর্ণাঙ্গ রূপ লাভ করতে পারে না মুসলমানদের দলবদ্ধতা ছাড়া, আর মুসলমান দলবদ্ধ হতে পারে না আমির নিযুক্ত করা ছাড়া, আর আমির তার দায়িত্ব পালন করতে পারে না অধীনস্থদের আনুগত্য ছাড়া। সর্বস্তরের মুসলমানের আনুগত্যের দ্বারা আমির তার দায়িত্ব পালন করতে পারে। আর আমির নিযুক্ত হয় মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার জন্য, আর মুসলমান ঐক্যবদ্ধ হয় ইসলামকে যথাযথভাবে প্রতিষ্ঠা করার জন্য। সেই আমিরের কি কোনো যোগ্যতার দরকার নাই? অথচ আমাদের সমাজে দেখা যায় যোগ্যতার দরকার নাই, আমির একজন একটা কলা গাছকে আমির বানাই এই তারা কাজ করা শুরু করে। এজন্য এই ক্ষেত্রে আমরা সরকারের বিকল্প যে জেহাদ পরিচালনার জন্য আমির নিযুক্ত করব, আমিরের যোগ্যতাটাও একটু আলোচনা হওয়া আমি মনে করি দরকার। মুসলমান সমাজের জন্য যিনি আমির নিযুক্ত হবেন, তার মধ্যে প্রধানত 4টা গুণ থাকতে হবে। এটা জীবনভর আমাদের সকলের মনে রাখার ব্যাপার। মুসলমান সমাজের জন্য যিনি আমির নিযুক্ত হবেন, তার গুণ কটা থাকতে হবে? 4টা গুণ থাকতে হবে। 1 নম্বর গুণ হবে, তিনি অন্যান্যদের চেয়ে বেশি বড় আলেম হবেন। ইসলামের জ্ঞানে অন্যদের চেয়ে বেশি জ্ঞানী হবেন। ইসলামের জ্ঞানে যিনি জ্ঞানী, তাদেরকে ইসলামী পরিভাষায় আলেম বলা হয়। বুঝে থাকলে বলুন, মুসলমানদের দলের আমির হবেন ডাক্তার না আলেম? তা আলেমকে আমির না বানাইয়া ডাক্তারকে আমির বানাইছ, তোমরা কোন ইসলাম প্রতিষ্ঠা করতে চাও? মুসলমানের আমিরের জন্য যে প্রধান 4 গুণের দরকার, 4 গুণের 1 নম্বর হলো অন্যদের চেয়ে বড় আলেম হতে হবে। তুমি যাদের আমির হবে তাদের সকলের চেয়ে বড় আলেম তোমাকে হতে হবে, 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ হলো আমিরের আমল অন্যদের চেয়ে ভালো হতে হবে, তুলনামূলক। আমিরের আমল অন্যদের চেয়ে ভালো হতে হবে। 3 নম্বর গুণ, উদ্ভাবনী শক্তি সম্পন্ন হতে হবে। নতুন নতুন সমস্যা দেখা দিলে কুরআন হাদিসের আলোকে তার সমাধান বের করার যোগ্যতা থাকতে হবে। এটাকে কুরআন হাদিসের ভাষায় কুওয়াতে ইজতিহাদিয়া বলা হয়, বাংলায় উদ্ভাবনী শক্তি সম্পন্ন বলা হয়। যা আমিরের 3 নম্বর গুণ। আমিরের 4 নম্বর গুণ হলো কন্ট্রোলিং পাওয়ার। যাদের আমির হবেন আপনি, গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে পরিচালনা করার ক্যাপাসিটি থাকতে হবে। কথাগুলি বুঝে থাকলে বলুন, আমাদের সমাজে যারাই যাকে আমির বানায়, গুণের বিবেচনায় বানায় না দলের বিবেচনায় বানায়? আমি যে দল করি সেই দলের জন্য যিনি নিবেদিত প্রাণ, তিনি আমার দলের আমির। আলিম হইলে হইল, না হইলে নাই। এটা ইসলামী আমির নয়, এটা মন গড়া আমির। ইসলামী আমির না মন গড়া আমির? মন গড়া আমির। মন গড়া আমিরের দ্বারা জেহাদ চলে না। মন গড়া আমিরের দ্বারা আমির হতে হবে ইসলামী আমির। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, নাম ছিল হযরত উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা। তিনি একবার রাসূলের খেদমতে হাজির হয়ে
5টি কাজের অনুমতি চাইলেন। বললেন, আপনার অনুমতি সাপেক্ষে আমি 5টি কাজ করতে চাই। 1 নম্বর কাজ, আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে দিতে চাই। 2 নম্বর কাজ, অপারেশনের মাধ্যমে আমার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নষ্ট করে দিতে চাই। 3 নম্বর কাজ, আমি সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে চাই। 4 নম্বর কাজ, আমি সকল প্রকার উন্নত মানের খানা চিরজীবনের জন্য বর্জন করতে চাই। 5 নম্বর কাজ, আমি ভবিষ্যৎ জীবনে আর কোনো রাত না ঘুমিয়ে সারা রাত নফল ইবাদতে কাটাতে চাই। প্রস্তাবের জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন নিকাহু মিন সুন্নতি ওয়ালা রাহবানিয়্যাতা ফিল ইসলাম। তুমি স্ত্রীকে তালাক দিয়ে দাম্পত্য জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে চাও, অথচ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আমি নবীর সুন্নত। তাহলে প্রস্তাবটা নবীর সুন্নতের পক্ষে হলো না বিপক্ষে হলো? এভাবে তোমার সবগুলি প্রস্তাবের সারমর্ম দ্বারায় তুমি সংসার বিরাগী হয়ে যেতে চাও। প্রতিবাদে রাসূল বলেন, লা রাহবানিয়্যাতা ফিল ইসলাম। ইসলামে সংসার বিরাগী হওয়ার ব্যবস্থা নাই। এভাবে একটি কাজেরও অনুমতি যখন তিনি পেলেন না, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আবেদন করলেন, তাহলে আমাকে এমন একটা ব্যবসা শিক্ষা দিন যা হবে সংসারের সকল ব্যবসায়ের চেয়ে বেশি লাভজনক ব্যবসা। উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রস্তাবের প্রেক্ষিতে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নাযিল করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ। হে ঈমানদারগণ, উসমান ইবনে মাযউনের প্রস্তাব অনুপাতে আমার রাসূলের পক্ষ থেকে আমি আল্লাহ নিজে তোমাদের এমন একটি ব্যবসা শিক্ষা দিতে চাই, তুনজিকুম মিন আযাবিন আলীম। যেই ব্যবসা একদিকে জগতের সকল ব্যবসায়ের চেয়ে বেশি লাভজনক ব্যবসা হবে, যেই ব্যবসা এর দ্বারা জান্নাতের খরিদ্দার হওয়া যাবে, যে ব্যবসার দ্বারা জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি থেকে মুক্তি লাভ করা যাবে, সেই ব্যবসার বিবরণ দিয়ে আল্লাহ বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার পর, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার পর তোমরা জানে মালে আল্লাহর পথে জিহাদ করবে। এই জিহাদটাই সবচেয়ে বড় লাভজনক ব্যবসা। সেই জিহাদটাই হলো জান্নাতের খরিদ্দার হওয়ার ব্যবসা। এই জিহাদটাই হলো জাহান্নাম থেকে মুক্তি লাভের ব্যবসা। তাই আমাদের বোঝার ব্যাপার জিহাদ জিনিসটা কি। যেই জিহাদকে আল্লাহ 3 গুণে গুণান্বিত বলে আখ্যায়িত করলেন। একটা হলো সবচেয়ে বড় লাভের ব্যবসা, দ্বিতীয়টা হলো জান্নাতের খরিদ্দার হওয়ার ব্যবসা, তৃতীয়টা হলো জাহান্নাম থেকে মুক্তি লাভের ব্যবসা। ব্যবসায়ের নাম জিহাদ। এখানে প্রশ্ন জাগতে পারে, ব্যবসা তো বেচা কিনার নাম, আর জিহাদ তো একটা বিশিষ্ট ইবাদতের নাম। এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদতকে আল্লাহ ব্যবসা নামে আখ্যায়িত করলেন কিভাবে?
এই প্রশ্নের জবাব পাওয়া যায় অন্য আয়াতে, যেখানে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জিহাদের মূল উপকরণ হলো দুইটা, একটা হলো মুমিনের জান আর একটা হলো মুমিনের মাল। এই মুমিনের জান মাল আল্লাহ আগেই কিনে নিয়েছেন, বিনিময়ে মুমিনদের কাছে জান্নাত বিক্রি করে দিয়েছেন। সুতরাং জিহাদের যেই উপকরণ বিক্রি করে দিতে হয়, বিনিময়ে জান্নাত পাওয়া যায়, এখানেও একটা ব্যবসা বেচা কিনা পাওয়া যায়। সেটা দুনিয়ার বেচা কিনা নয়, সেটা হলো পরকালে আখিরাতের জীবনে জান্নাতের বেচা কিনা। তাই আমাদের বোঝা দরকার এই ব্যবসা, এই জিহাদ জিনিসটা কি। জিহাদ শব্দের আবিধানিক অর্থ হলো কোনো উদ্দেশ্য সাধনের জন্য সর্বাত্মক চেষ্টা প্রচেষ্টা চালানো। কোনো উদ্দেশ্য সাধনের জন্য সর্বাত্মক চেষ্টা চালানোকে আবিধানিক অর্থে জিহাদ বলা হয়। কিন্তু ইসলামের পরিভাষায় যে কোনো উদ্দেশ্য সাধনের চেষ্টা প্রচেষ্টাকে জিহাদ বলে। ইসলামের পরিভাষায় শুধুমাত্র ওই চেষ্টা প্রচেষ্টাকে জিহাদ বলে যার একমাত্র উদ্দেশ্য হলো লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কথার প্রাধান্য প্রতিষ্ঠার জন্য যত চেষ্টা প্রচেষ্টা চালানো হয়, এইগুলিকে ইসলামের পরিভাষায় জিহাদ বলা হয়। এই জিহাদ আবার দুই প্রকার। এই জিহাদের দুই অর্থ আছে, একটা হলো ব্যাপক অর্থ আর একটা হলো বিশেষ অর্থ। ইসলামের পরিভাষায় যাকে জিহাদ বলা হয় এর দুইটা অর্থ, একটা হলো ব্যাপক আর একটা হলো বিশেষ। ব্যাপক অর্থে ইসলামী জিহাদের মর্ম হলো আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর বিধিবিধান বাস্তবায়নের জন্য দুনিয়াতে আল্লাহর বান্দা যে কোনোভাবে যে কোনো কর্মকাণ্ড চালাবে, যে কোনো চেষ্টা প্রচেষ্টা চালাবে, সবটাকেই ব্যাপক অর্থে জিহাদ বলা হয়। আল্লাহর কথার প্রাধান্য প্রতিষ্ঠার জন্য বক্তৃতা বিবৃতি দেওয়া, সেটা মুখের জিহাদ। আল্লাহর কথার প্রাধান্য প্রতিষ্ঠার জন্য লিখনি পরিচালনা করা, সেটা কলমের জিহাদ। আল্লাহর কথার প্রাধান্য প্রতিষ্ঠার জন্য তালিম তাআল্লুম চালু করা, সেটা হলো ইলমি জিহাদ। এইভাবে দ্বীনের যত কাজকর্মের জন্য চেষ্টা প্রচেষ্টা চালানো হয়, সবগুলি ব্যাপক অর্থে ইসলামী জিহাদ। আরেকটা হলো বিশেষ অর্থে ইসলামী জিহাদ। বিশেষ অর্থে ইসলামী জিহাদ হলো ইসলামের শত্রুদের দাপটে যদি আল্লাহর জমিনে আল্লাহর কথার প্রাধান্য প্রতিষ্ঠা করা কঠিন হয়ে দাঁড়ায়, যে সমস্ত বেদিন কাফিররা আল্লাহর জমিনে বাস করে, আল্লাহর নিয়ামত উপভোগ করে, কিন্তু আল্লাহর বিধান মানে না, মন গড়া বিধান মতো জীবনযাপন করতে চায়, এরা যদি এতই দাপটশীল হয় যে এদের দাপটে যারা সরল মনে যার জমিনে বাস করে, যার নিয়ামত ভোগ করে, তার বিধান পালনে বাধাপ্রাপ্ত হয়, তাহলে ওই সমস্ত বেদিন কাফিরের বিরুদ্ধে যুদ্ধ করা, লড়াই করা, এটা বিশেষ অর্থে ইসলামী জিহাদ। ইসলামের যে কোনো কর্মকাণ্ডের জন্য প্রচেষ্টা চালানো, সেটা ব্যাপক অর্থে ইসলামী জিহাদ। আর আল্লাহর শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করা, লড়াই করা, এটা বিশেষ অর্থে ইসলামী জিহাদ। এই যুদ্ধ বা লড়াই এটা আবার দুই প্রকার। যুদ্ধকে যে জিহাদ বলা হয়, এই জিহাদ আবার দুই প্রকার। একটাকে দেফাই জিহাদ বলা হয়, আর একটাকে একদামি জিহাদ বলা হয়। আমার জানা মতে বর্তমান দুনিয়াতে একদামি জিহাদের পরিবেশ কোনো দেশে নাই বর্তমানে। যদি কোনো সময় পরিবেশ সৃষ্টি হয়, তখন সেই জিহাদও ফরজ হবে।
কিন্তু দেফাই জেহাদের পরিবেশ বর্তমান বিশ্বে বিভিন্ন দেশে সৃষ্টি হয়ে আছে, তৈরি হয়ে আছে, কিন্তু জেহাদের কোনো উদ্যোগ নাই। যাদের দায়িত্ব ছিল জেহাদ পরিচালনা করে মজলুম মুসলমানদের পাশে দাঁড়ানো, ওরা সেই দায়িত্ব পালন করছে না। এজন্য আজকের মতো আমি একদমই জেহাদের আলোচনায় না গিয়ে শুধুমাত্র দেফাই জেহাদের আলোচনাটা করতে চাই। বর্তমান দুনিয়াতে বেদিন কাফিরেরা যারা আল্লাহর জমিনে বাস করে, আল্লাহর নিয়ামত ভোগ করে, কিন্তু আল্লাহর বান্দাদের বন্দেগীর পথে বাধা হয়ে দাঁড়ায়, আল্লাহর বান্দাদের উপর জুলুম নির্যাতন চালায়। এরা যখন বুঝতে পেরেছে যে জেহাদ চালু থাকলে এই অত্যাচার, এই জুলুম চলবে না, এজন্য এরা এদের জুলুম অত্যাচার সমাজে চালু রাখার জন্য, নিরীহ মুসলমানদের উপর অত্যাচার চালু রাখার জন্য একটা কূটকৌশল, একটা অপকৌশল অবলম্বন করেছে। এরা ইসলামের এই জেহাদকে সন্ত্রাস নামে আখ্যায়িত করেছে। এজন্য দুনিয়ার যেখানে সেখানে ওরা মুসলমানদের উপর জুলুম অত্যাচার, নির্যাতন, গণহত্যা পাইকারি হারে চালিয়ে যাচ্ছে, আর বলছে সন্ত্রাস দমন করছি। সন্ত্রাসী হামলা মুসলমানদের উপর চালিয়ে যাচ্ছে সন্ত্রাস দমনের নামে। আর এই সন্ত্রাস দমন শব্দের দ্বারা অনেক বড় বড় শিক্ষিত মুসলমানেরাও প্রতারিত হচ্ছে। আজকাল অনেক বড় বড় শিক্ষিত মুসলমানদেরকেও ইসলামের জেহাদ বিধানকে সন্ত্রাস বলে আখ্যায়িত করতে শোনা যায়। এরা হয়তো গণ্ড মূর্খ, জেহাদ এবং সন্ত্রাসের পার্থক্যই বুঝে না, আর না হয় এরা ইহুদি খ্রিস্টানের দালাল, জ্ঞান পাপী। বুঝে শুনেই নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মীর জাফরের মতো নিজের জাতি মুসলমানকে শত্রুদের ইহুদি খ্রিস্টানদের হাতে পরাস্ত করার কুমতলবেই এই সমস্ত জ্ঞান পাপী মুসলমানেরা ইসলামের জেহাদকে সন্ত্রাস নামে আখ্যায়িত করে। তাই আমাদের এখানে প্রথমেই বুঝে নিতে হবে, জেহাদ এবং সন্ত্রাসের পার্থক্য। জেহাদ কাকে বলে আর সন্ত্রাস কাকে বলে? আমার মনে হয় বর্তমান বিশ্বে মুসলিমদের নির্যাতনকারী, মুসলিমদের উপর অন্যায়, অত্যাচার, জুলুম, অবিচার, হত্যাযজ্ঞ পরিচালনাকারী ইহুদি খ্রিস্টানেরা আসলে সন্ত্রাস কাকে কয় জানেই না, এবং এদের সুরে সুর মিলিয়ে যে সমস্ত মির্জাফর মার্কা মুনাফিকরাও ইসলামের জেহাদকে সন্ত্রাস বলে, এই সমস্ত গণ্য মূর্খরা সন্ত্রাসের ডেফিনেশনই জানে না, সন্ত্রাস কাকে বলে চিনেই না। শুধু একটা আতঙ্কিত শব্দ হিসাবে জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্যই এরা সন্ত্রাস শব্দটা ব্যবহার করে, আর এটাকে হাতিয়ার রূপে অবলম্বন করে নিরীহ মুসলমানদের উপর পাইকারিভাবে হত্যাযজ্ঞ চালায়। এজন্য এদের চক্রান্ত থেকে আমাদের হেফাজত করার জন্য প্রথমেই আমাদের চিনে নিতে হবে সন্ত্রাস কাকে বলে, তারপরে আমরা বুঝব সন্ত্রাসে এবং জেহাদে সম্পর্ক কি। তিনটি জিনিসের সমন্বয়ে সন্ত্রাস হয়, তিনটি বিষয় একত্র হলে সন্ত্রাস হয়, বিচ্ছিন্নভাবে কোনো একটা সন্ত্রাস নয়। যে তিন জিনিসের সমষ্টির নাম সন্ত্রাস, এর প্রথমটির নাম হলো দলবদ্ধতা। সুতরাং একা কেউ সন্ত্রাসী হতে পারে না, দল না বেঁধে কেউ সন্ত্রাসী হতে পারে। দ্বিতীয় জিনিসটি হলো অস্ত্রের ব্যবহার, খালি হাতে দলবদ্ধ হয়েও কেউ সন্ত্রাসী হতে পারে। তৃতীয় জিনিসটি হলো নির্দোষের উপর হামলা, দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করার নাম সন্ত্রাস। ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত এবং মির্জাফর মার্কা মুসলমানদের বানরামি থেকে আমাদের চিন্তা চেতনাকে সংরক্ষণ করার জন্য সন্ত্রাসের এই সংজ্ঞা আমাদের সকলের মনে রাখা দরকার।
দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করার নাম সন্ত্রাস। এটা দমনের জন্য আল্লাহ কোরআনে দুই ধরনের ব্যবস্থা দিয়েছে। একটা হলো আদালতের মাধ্যমে দমন, আর একটা হলো জেহাদের মাধ্যমে দমন। সন্ত্রাস আদালতের মাধ্যমে কিভাবে দমন হবে এর বিবরণ দিয়েছেন খুব সম্ভবত আল্লাহ সূরা মায়েদার 33 নম্বর আয়াতে। সেখানে আল্লাহ বলেছেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু আল আয়াত। এখানে আল্লাহ সন্ত্রাসীদের কর্মকাণ্ডকে 4 ভাগে বিভক্ত করেছেন। দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করে যদি খুন লুণ্ঠন উভয়টাই করে থাকে, তাহলে তার শাস্তির বিধান দিয়েছেন আল্লাহ কোরআনে। আদালত থেকে তার এই শাস্তির ব্যবস্থা করা হবে, তাকে জনসমক্ষে শুলিতে চড়িয়ে হত্যা করা হবে। আর যদি দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষীর উপর হামলা করে শুধু খুন করে তাকে, লুণ্ঠন নয়, তাহলে তাদেরকে সদল বলে স্বাভাবিকভাবে হত্যা করা হবে। আর যদি দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করে শুধু লুণ্ঠন করে তাকে, খুন নয়, তাহলে তার এক পাশের হাত আর এক পাশের পা কেটে দেওয়া হবে, সদল বলে। আর যদি দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করেছিল কিন্তু খুন লুণ্ঠন কোনোটাই করতে পারেনি, তাহলে তাদেরকে সদল বলে জেলখানায় বন্দী করে দেওয়া হবে। বিবরণ বুঝে থাকলে বলুন, কোরআনে কি সন্ত্রাস দমনের কোনো ব্যবস্থা আছে? অস্পষ্ট না সুস্পষ্ট? এই ব্যবস্থাটা হলো আদালতের মাধ্যমে। আদালত এই ব্যবস্থার মাধ্যমে সন্ত্রাস দমন করবে কখন? সরকারের বাহিনী সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে আদালতে হাজির করতে পারবে যখন। এই আয়াতের শানে নুজুলে একটা লম্বা ঘটনা আছে, সেই ঘটনার দ্বারা এই সব কথা সুস্পষ্টভাবে প্রমাণিত। বাহরাইন থেকে একদল লোক মদিনা শরীফ এসেছিল, ইসলাম গ্রহণ করেছিল রাসূলের কাছে। তারা একটা পীরার অভিযোগ করেছিল রাসূলের কাছে। সেই পীরার চিকিৎসার ব্যবস্থা দিয়েছিলেন রাসূল। মরুভূমিতে গিয়ে রাসূলের রাখালের সাথে দিনে রাতে 24 ঘন্টা সেখানে উটের রাখালি করতে এবং কিছু জিনিস পান করতে বলেছিলেন। রাসূলের ব্যবস্থা মতো তারা সুস্থ হয়ে গেছিল। সুস্থ হয়ে রাসূলের রাখালকে হত্যা করেছিল। রাসূলের রাখালকে হত্যা করেছিল অস্ত্রের দ্বারা, এবং এরা ছিল সদল বলে। তারপর রাখালের অধীনস্থ উটগুলিকে ছিনতাই করে নিয়ে চলে গেছিল। খবর পেয়ে রাসূল তাদেরকে গ্রেফতার করার জন্য একদল অশ্বারোহী সাহাবাকে প্রেরণ করলেন। সাহাবাগণ তাদেরকে হাতে নাতে গ্রেফতার করে রাসূলের দরবারে হাজির করে দিলেন। এই সমস্ত সন্ত্রাসীদের কি বিচার করবেন রাসূল, এর নির্দেশনা দিয়ে আল্লাহ আয়াত নাজিল করে বলেন, সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে আদালতে হাজির করতে পারলে বিচার সিস্টেম হবে এইটা। যদি সন্ত্রাসীরা দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করে খুন লুণ্ঠন উভয়টাই করে থাকে, তাহলে এদেরকে সদল বলে শুলিতে চড়িয়ে হত্যা করতে হবে। আর যদি শুধু খুন করে থাকে, লুণ্ঠন নয়, তাহলে এদেরকে স্বাভাবিকভাবে সদল বলে হত্যা করতে হবে। আর যদি শুধু লুণ্ঠন করে থাকে, খুন নয়, তাহলে এদের সদল বলে এক পাশের হাত আর এক পাশের পা কেটে দিতে হবে। আর যদি দল বেঁধে অস্ত্র নিয়ে হামলা করেছিল কিন্তু খুন লুণ্ঠন কোনোটাই করতে পারেনি, তাহলে এদেরকে জেলখানায় বন্দী করে দিতে হবে। সন্ত্রাস দমনের এই যে ব্যবস্থা আল্লাহ বলে দিলেন, এটা হলো আদালতের মাধ্যমে যদি সুযোগ হয় তাহলে। কিন্তু সরকারের বাহিনী যখন সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে যায়, তখন যদি ওরা অস্ত্র নিয়ে সরকারি বাহিনীর মোকাবেলা করার জন্য দাঁড়িয়ে যায়, তাহলে তো আর এদেরকে আদালতে হাজিরও করা যাবে না।
আর এই সূরা মায়েদার ৩৩ নম্বর আয়াতের বিবরণ মতো সন্ত্রাস দমন করা যাবে না। তখন ওই দেফাই জেহাদের হুকুম হয়, আর আদালত নয়। সন্ত্রাসীরা যেখানে আস্তানা করেছে সেখানেই সেনাবাহিনী পাঠিয়ে দাও, সেখানেই জেহাদের মাধ্যমে সন্ত্রাস দমন করো। তাহলে জেহাদ আর সন্ত্রাস এক জিনিস না? সন্ত্রাস দমনের চূড়ান্ত ব্যবস্থা। জেহাদ যে সন্ত্রাস যেই জিনিসের নাম, জেহাদ সেটার নাম নয়, বরং ইসলামের জেহাদ বিধান হলো সন্ত্রাস দমনের চূড়ান্ত ব্যবস্থা। বিষয়টাকে মুফাসসিরিনে কেরাম একটা উপমার মাধ্যমে, একটা উদাহরণের মাধ্যমে বুঝিয়েছেন। উদাহরণটা হলো, মানুষের শরীরে একটা জটিল রোগ হয়ে থাকে, দুরারোগ্য রোগ, যা পুরাণ হয়ে গেলে আর কোনো চিকিৎসায় সারে না, মৃত্যুবরণ করা ছাড়া এই রোগীর আর কোনো উপায় থাকে না। এই রোগটার নাম হলো ক্যান্সার। ক্যান্সার যদি পুরাতন হয়ে যায় তাহলে চিকিৎসায় আর সফল হয় না। ক্যান্সার যদি প্রাথমিক অবস্থায় ধরা পড়ে তাহলে শরীরের যে অঙ্গটা ক্যান্সারে আক্রান্ত সেই অঙ্গটা অপারেশনের মাধ্যমে কেটে ফেলে দিলেই শরীরের বাকি অঙ্গকে রক্ষা করা যায়। এখানে এই উপমার মাধ্যমে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, ঠিক তেমনিভাবে বিশ্ব মানবতার সমাজটাই আল্লাহর দৃষ্টিতে একটা দেহের মতো, আর সন্ত্রাসী দল সমাজ দেহের ক্যান্সার। ইসলামের জেহাদ বিধান হলো সেই ক্যান্সারের অপারেশন। আল্লাহর দৃষ্টিতে মানুষের সমাজটাই হলো একটা দেহের মতো, মানব সমাজের সন্ত্রাসীরা হলো দেহের ক্যান্সারের মতো। ইসলামের জেহাদ বিধান সেই ক্যান্সারের অপারেশন। একটা হলো রোগ আর একটা চিকিৎসা। সন্ত্রাস রোগ আর জেহাদ হলো চিকিৎসা। তাহলে জেহাদ আর সন্ত্রাস একই জিনিস না? একটা রোগ আর একটা চিকিৎসা। একটা হলো রোগ আর একটা হলো চিকিৎসা। কিন্তু বিশ্ব সন্ত্রাসী ইহুদি খ্রিস্টানেরা এই সন্ত্রাস আর জেহাদকে একাকার করে অপপ্রচার চালাচ্ছে। কেন? শুধুমাত্র আম জনতাকে ধোঁকা দেওয়ার জন্য। এরা যে মুসলমানদের উপর পাইকারিভাবে সন্ত্রাসী হামলা চালাচ্ছে সারা বিশ্ব জুড়ে, এই ব্যাপারে যেন কোনো মুসলমান সচেতন হতে না পারে, এই জন্য এরা চিকিৎসাকেই রোগ নামে আখ্যায়িত করে হামলা চালাচ্ছে। আমাদের সমাজের ভিতরে আছে কিছু জ্ঞান পাপী, মীর জাফর মার্কা শিক্ষিত মুসলমান। নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মীর জাফর যেমন ভাবে স্বজাতিকে বিজাতির হাতে পরাস্ত করার কুমতলবে দালালি করেছিল ইংরেজ সরকারের, ঠিক তেমনি ভাবে বর্তমান দুনিয়ার মুসলমান সমাজের কিছু জ্ঞান পাপী এরাও ইহুদি খ্রিস্টানদের দালালি করার বিভিন্ন পথ এবং পন্থা উদ্ভাবন করেছে। এদের ভাষা হলো ইসলাম শান্তির ধর্ম। কাজেই যুদ্ধের মতো রক্তপাতের ঘটনার দ্বারা শান্তি বজায় থাকে না, তাই জেহাদ কোনো ইসলামের বিধান হতে পারে না। কেতনা বড় কুচক্রী শয়তান হলে এমন কুযুক্তি দিতে পারে? ইসলাম শান্তির ধর্ম। আবার ফাঁকে ফাঁকে এমনই কিছু কৌশলী কুচক্রী এমনও পাওয়া যায় যারা বলে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম। উভয়টা কথা শয়তানির ভূমিকা। ইসলামকে শান্তির ধর্ম বলে ঘোষণা দেয়, জেহাদ বিধানকে অস্বীকার করার কুমতলবে। সুতরাং ইসলাম শান্তির ধর্ম, এদের মুখের এই কথাটা কথা সত্য, মতলব খারাপ। ইসলাম শান্তির ধর্ম এমন একটা সত্য কথা বলে কি কুমতলব অর্জন করতে চায়? জেহাদের মতো রক্তপাতের ঘটনাকে অস্বীকার করতে চায়। সুতরাং এই সমস্ত কুচক্রীরা যে বলে ইসলাম শান্তির ধর্ম, এটা কথা সত্য, মতলব খারাপ। তেমনিভাবে যারা বলে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, এদের কথা কতটুকু সত্য আমি জানি না, কিন্তু মতলব খুবই খারাপ। যারা বলে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, এদের মতলব জঘন্যতম খারাপ। এর মাধ্যমে এরা অত্যন্ত কৌশলে অন্যান্য ধর্মকে স্বীকৃতি দিতে চায়। ইসলাম হলো শ্রেষ্ঠ ধর্ম আর অন্যান্য ধর্ম অশ্রেষ্ঠ ধর্ম। ধর্ম তো
অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। যেখানে আল্লাহর পরিষ্কার ঘোষণা ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, এমন ক্ষেত্রে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম বলাটা এটা কূটকৌশলমূলক শয়তানি ছাড়া আর কিছু নয়। বলতে হবে ইসলাম একমাত্র গ্রহণযোগ্য ধর্ম। আমার কথা বুঝে থাকলে আপনারা বলুন, ইসলাম শ্রেষ্ঠ ধর্ম না ইসলাম একমাত্র গ্রহণযোগ্য ধর্ম? এই কথাটা মুছে ফেলার জন্য শয়তানেরা ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বলে। এটাও কথা সত্য, মতলব খারাপের মতোই। তো একদল জ্ঞান পাপী আমাদের বর্তমান মুসলমান সমাজে, এরা বলে ইসলাম শান্তির ধর্ম আর জেহাদ হলো রক্তপাতের ঘটনা। শান্তির ধর্মে রক্তপাতের ঘটনা অনুমোদিত হতে পারে না। এরকম কুযুক্তি তো আমিও দিতে পারি। হাসপাতাল হলো রোগীদেরকে শান্তি দেওয়ার জন্য না অশান্তি সৃষ্টি করার জন্য? তাহলে এখানে অপারেশন করে রোগীর রক্তপাত ঘটাও কেন? এই প্রশ্নের যেই জবাব ওই প্রশ্নের সেই জবাব। সরকার কোটি কোটি টাকা খরচ করে দেশে অনেকগুলি হাসপাতাল প্রতিষ্ঠা করে, রোগীকে রক্তপাত ঘটাবার জন্য না রোগীকে শান্তি দেওয়ার জন্য? অপারেশন করে রক্তপাত ঘটাও কেন? এই প্রশ্নের যেই জবাব। ইসলাম শান্তির ধর্ম, জেহাদের ময়দানে যাব কেন রক্তপাত ঘটাতে? ওই প্রশ্নেরও সেই জবাব। উভয় প্রশ্নের একই জবাব। জবাব কি? হাসপাতালের অপারেশন বাহ্যিক দৃষ্টিতে রক্তপাত, কিন্তু শান্তি প্রতিষ্ঠার ব্যবস্থা ঠিক তেমনিভাবে ইসলামের জেহাদ বিধান ময়দানে রক্তপাত, কিন্তু সমাজে শান্তি প্রতিষ্ঠার ব্যবস্থা। মুহতারাম হাজিরিন, এই যে আত্মরক্ষামূলক জেহাদের কথা বললাম, আত্মরক্ষামূলক জেহাদ কখন ফরজ হয়, কার উপর ফরজ হয়? আত্মরক্ষামূলক জেহাদ ফরজ হয় যখন বেদিন কাফিরের দ্বারা মুসলমান আক্রান্ত হয়। যেমন বার্মার সরকারের দ্বারা রোহিঙ্গা মুসলমান আক্রান্ত হয়েছে, কাশ্মীরের মুসলমান ভারত সরকারের দ্বারা আক্রান্ত হয়েছে, ফিলিস্তিনের মুসলমান ইসরায়েলি হামলার দ্বারা আক্রান্ত হয়েছে। এভাবে যখন ইসলাম অথবা মুসলমান বেদিন কাফিরের দ্বারা আক্রান্ত হয়, তখন আত্মরক্ষামূলক জেহাদ ফরজ হয়। আমি কি আপনাদের বুঝাতে পারলাম? আত্মরক্ষামূলক জেহাদটা কখন ফরজ হয়? যখন মুসলমান আক্রান্ত হয়। যাদের দ্বারা আক্রান্ত হয় তাদের বিরুদ্ধে জেহাদ করা মুসলমানদের উপর ফরজ হয়। দ্বিতীয় প্রশ্ন হলো, কার উপর ফরজ হয়? মুসলমান সরকারের উপর ফরজ হয়। আত্মরক্ষামূলক জেহাদ কার উপর ফরজ হয়? মুসলমান সরকারের উপর ফরজ হয়। তাফসীরের কিতাবে বিস্তারিত লেখা আছে, হাদিসের ব্যাখ্যা গ্রন্থগুলিতে বিস্তারিত লেখা আছে। কোনো এক দেশের সরকারের দ্বারা যদি এই আক্রান্ত মুসলমানের পক্ষ হয়ে জেহাদ করে বিজয় লাভ করার সম্ভাবনা না থাকে, তাহলে যতগুলি মুসলমান দেশের সরকার সম্মিলিতভাবে জেহাদ করলে মজলুম মুসলমানদেরকে জুলুমের হাত থেকে রক্ষা করা যাবে, ততটা মুসলিম দেশের সরকারের উপর ওই আক্রান্ত মুসলমানদেরকে রক্ষা করার জন্য জেহাদ ফরজ হয়। এভাবে আল আকরাব ফাল আকরাবের হিসাবে সর্বপ্রথম আক্রান্ত মুসলমানদের নিকটবর্তী দেশগুলির মুসলিম সরকারের উপর জেহাদ ফরজ হয়। তারা না পারলে এরপরে যারা নিকটবর্তী তাদের উপর জেহাদ ফরজ হয়। ওরা না পারলে এরপরে যারা নিকটবর্তী তাদের উপর জেহাদ ফরজ হয়। এভাবে সারা বিশ্বের সমস্ত মুসলিম দেশের সরকারদের উপর আক্রান্ত মুসলমানদেরকে সন্ত্রাসী কাফিরদের হাত থেকে রক্ষা করার জন্য জেহাদ ফরজ হয়। কিন্তু প্রশ্ন দাঁড়ায়, সরকার কোনো বিপদগ্রস্ত মুসলমানদেরকে জেহাদের মাধ্যমে রক্ষা করার ফিকিরে না থাকে, সরকার যদি শুধুমাত্র
মুসলমান মরলে মরুক, মুসলমান গুল্লায় যাক, মুসলমানদেরকে ইসরায়েলিরা ধ্বংস করুক, তাতে আমার কিছু আসে যায় না। আমার শুধু ফেরাউনের মতো গদিটা কামড় দিয়ে ধরে রাখা দরকার। এইরকম ফেরাউন মার্কা সরকার যদি হয়, তাহলে আক্রান্ত মুসলমানদের রক্ষা করার জন্য জেহাদ করবে কারা? এই ক্ষেত্রে হইল বিপত্তি দাঁড়ায় যে সরকারের উপর জেহাদ ফরজ হয়, সেই সরকারই যদি জেহাদ বুঝে না, সেই সরকারই যদি জেহাদের উদ্দেশ্য বুঝে না, সেই সরকারই যদি জেহাদের গুরুত্ব বুঝে না, বরং জেহাদের নাম দিলে সরকার নিজেই শত্রুদের পক্ষ হয়ে মুজাহিদিনের বিরুদ্ধে অবস্থান নিবে, পরিস্থিতি যদি এমন দাঁড়ায়, যেমনটা দাঁড়িয়েছিল ভারতের ইংরেজ সরকারের বিরুদ্ধে, যখন উলামায়ে কেরামের ফতুয়ার ভিত্তিতে সমগ্র ভারত উপমহাদেশের 10 কোটি মুসলমান ঐক্যবদ্ধভাবে জেহাদে অবতীর্ণ হয়েছিলেন। এমতাবস্থায় সরকারের বিকল্প আমির নিযুক্ত করতে হয়। তখন সরকারের বিকল্প কি নিযুক্ত করতে হয়? আমির। মুসলমান সমাজের প্রধান আমির হলো মুসলমান দেশের সরকার। আমির যদি আমিরের দায়িত্ব পালন করে না, তাহলে আমিরের বিকল্প তৈরি করতে হয় মুসলমানগণ সম্মিলিতভাবে। সরকারের বিকল্প মুসলমান সমাজের একজন আমির নিযুক্ত করতে হয়। সেই আমিরের নির্দেশে মজলুম মুসলমানের পক্ষে জালিম সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়। এখানে এসে আমির নিযুক্ত করার নিয়ম নীতিও অনেকে জানে না। দল করার জন্য, পার্টি করার জন্য, আন্দোলন করার জন্য, গদি দখলের জন্য অনেকেই রেডি আছে, কিন্তু আমির যে নিযুক্ত করব, আমিরের কোনো যোগ্যতা লাগে কিনা এটা বুঝতে রেডি নেই কেউ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর একটা কথা আছে, তিনি ঘোষণা দিয়েছিলেন, লা ইসলামা ইল্লা বি জামাআতিন ওয়ালা জামাআতা ইল্লা বি আমিরিন ওয়ালা আমিরা ইল্লা বি তাআতিন। ইসলাম পূর্ণাঙ্গ রূপ লাভ করতে পারে না মুসলমানদের দলবদ্ধতা ছাড়া, আর মুসলমান দলবদ্ধ হতে পারে না আমির নিযুক্ত করা ছাড়া, আর আমির তার দায়িত্ব পালন করতে পারে না অধীনস্থদের আনুগত্য ছাড়া। সর্বস্তরের মুসলমানের আনুগত্যের দ্বারা আমির তার দায়িত্ব পালন করতে পারে। আর আমির নিযুক্ত হয় মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার জন্য, আর মুসলমান ঐক্যবদ্ধ হয় ইসলামকে যথাযথভাবে প্রতিষ্ঠা করার জন্য। সেই আমিরের কি কোনো যোগ্যতার দরকার নাই? অথচ আমাদের সমাজে দেখা যায় যোগ্যতার দরকার নাই, আমির একজন একটা কলা গাছকে আমির বানাই এই তারা কাজ করা শুরু করে। এজন্য এই ক্ষেত্রে আমরা সরকারের বিকল্প যে জেহাদ পরিচালনার জন্য আমির নিযুক্ত করব, আমিরের যোগ্যতাটাও একটু আলোচনা হওয়া আমি মনে করি দরকার। মুসলমান সমাজের জন্য যিনি আমির নিযুক্ত হবেন, তার মধ্যে প্রধানত 4টা গুণ থাকতে হবে। এটা জীবনভর আমাদের সকলের মনে রাখার ব্যাপার। মুসলমান সমাজের জন্য যিনি আমির নিযুক্ত হবেন, তার গুণ কটা থাকতে হবে? 4টা গুণ থাকতে হবে। 1 নম্বর গুণ হবে, তিনি অন্যান্যদের চেয়ে বেশি বড় আলেম হবেন। ইসলামের জ্ঞানে অন্যদের চেয়ে বেশি জ্ঞানী হবেন। ইসলামের জ্ঞানে যিনি জ্ঞানী, তাদেরকে ইসলামী পরিভাষায় আলেম বলা হয়। বুঝে থাকলে বলুন, মুসলমানদের দলের আমির হবেন ডাক্তার না আলেম? তা আলেমকে আমির না বানাইয়া ডাক্তারকে আমির বানাইছ, তোমরা কোন ইসলাম প্রতিষ্ঠা করতে চাও? মুসলমানের আমিরের জন্য যে প্রধান 4 গুণের দরকার, 4 গুণের 1 নম্বর হলো অন্যদের চেয়ে বড় আলেম হতে হবে। তুমি যাদের আমির হবে তাদের সকলের চেয়ে বড় আলেম তোমাকে হতে হবে, 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ হলো আমিরের আমল অন্যদের চেয়ে ভালো হতে হবে, তুলনামূলক। আমিরের আমল অন্যদের চেয়ে ভালো হতে হবে। 3 নম্বর গুণ, উদ্ভাবনী শক্তি সম্পন্ন হতে হবে। নতুন নতুন সমস্যা দেখা দিলে কোরআন হাদিসের আলোকে তার সমাধান বের করার যোগ্যতা থাকতে হবে। এটাকে কোরআন হাদিসের ভাষায় কুওয়াতে ইজতিহাদিয়া বলা হয়, বাংলায় উদ্ভাবনী শক্তি সম্পন্ন বলা হয়। তা আমিরের 3 নম্বর গুণ। আমিরের 4 নম্বর গুণ হলো কন্ট্রোলিং পাওয়ার। যাদের আমির হবেন আপনি, গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে পরিচালনা করার ক্যাপাসিটি থাকতে হবে। কথাগুলি বুঝে থাকলে বলুন, আমাদের সমাজে
যারাই যাকে আমির বানায় গুণের বিবেচনায় বানায় না দলের বিবেচনায় বানায়? আমি যে দল করি সেই দলের জন্য যিনি নিবেদিত প্রাণ তিনি আমার দলের আমির। আলিম হইলে হইল, না হইলে নাই। এটা ইসলামী আমির নয়, এটা মন গড়া আমির। ইসলামী আমির না মন গড়া আমির? মন গড়া আমির। মন গড়া আমিরের দ্বারা জেহাদ চলে না। মন গড়া আমিরের দ্বারা আমির হতে হবে ইসলামী আমির। সেই আমির হবে সরকারের বিকল্প। আমির নিযুক্ত হওয়ার পরে সরকার যদি সন্ত্রাসীদের পক্ষ অবলম্বন করে, বেঈমান কাফিরের পক্ষ অবলম্বন করে, এমতাবস্থায় সরকারের বিকল্প হিসাবে 4 গুণ বিশিষ্ট আমির যদি নিযুক্ত করা হয়, তখন এই আমিরের অধীনে গোটা জাতি সন্ত্রাসীদের বিরুদ্ধে জেহাদ করবে, যুদ্ধ করবে। এর জন্য আরও 3টা শর্ত আছে। আমির নিযুক্ত করার পরও সন্ত্রাসীদের বিরুদ্ধে জেহাদ পরিচালনার জন্য আরও কটা শর্ত আছে? 3টা শর্ত আছে। 1 নম্বর, আল্লাহর উপর পূর্ণ ভরসা থাকতে হবে। 1 নম্বর, আল্লাহর উপর পূর্ণ ভরসা থাকতে হবে। 2 নম্বর, যুগ উপযোগী অস্ত্র সংগ্রহ করতে হবে। যেই অস্ত্রের দ্বারা শত্রুদের অস্ত্রের আক্রমণের মোকাবেলা করা যায়, যেই অস্ত্রের দ্বারা শত্রুদের অস্ত্রের আক্রমণের মোকাবেলা করার মতো অস্ত্র থাকতে হবে। 3 নম্বর, যুগ উপযোগী প্রশিক্ষণপ্রাপ্ত সেনাবাহিনী থাকতে হবে। 4 শর্ত মতো আমির নিযুক্ত করার পরে সন্ত্রাসীদের মোকাবেলায় জেহাদ পরিচালনার জন্য আরও কত শর্ত আছে? 3 শর্ত। 1 নম্বর শর্ত, আল্লাহর উপর পূর্ণ ভরসা। 2 নম্বর শর্ত, যুগ উপযোগী অস্ত্র তৈরি করা। 3 নম্বর শর্ত, যুগ উপযোগী প্রশিক্ষণপ্রাপ্ত সেনাবাহিনী তৈরি করা। এখন এইগুলি যদি না থাকে, যুগ উপযোগী অস্ত্র যদি না থাকে, যুগ উপযোগী সেনাবাহিনী যদি না থাকে, এ সময় আমরা কি করব? মুহাদ্দিসিনে কেরাম জেহাদ সংক্রান্ত হাদিসের ব্যাখ্যায় উল্লেখ করেছেন, তখন রাসূলের মক্কি জিন্দেগিকে মুসলমানের আদর্শরূপে অবলম্বন করতে হবে। সরকার শত্রুদের পক্ষ অবলম্বন করেছে, সরকার ইসলামের পক্ষে, মুসলমানের পক্ষে জেহাদ করতে রাজি না। এমতাবস্থায় আমরা যদি 4 শর্ত বিশিষ্ট আমির নিযুক্ত করতে না পারি, অথবা আমির নিযুক্ত করতে পারলাম যুগ উপযোগী অস্ত্র সংগ্রহ করতে না পারি, যুগ উপযোগী সেনাবাহিনী জোগাড় করতে না পারি, এমতাবস্থায় শত্রুদের মোকাবেলায় যুদ্ধের মাঠে চলে যাব না মক্কি জিন্দেগিকে আদর্শরূপে গ্রহণ করব? হ্যাঁ, মক্কি জিন্দেগিকে আদর্শ গ্রহণ করতে হবে। যতদিন পর্যন্ত এই 3 শর্ত পূরণ না হবে, পরিষ্কার ভাষায় মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যা গ্রন্থে লিখেছেন, যতদিন পর্যন্ত এই 3 শর্ত পূরণ না হবে, ততদিন পর্যন্ত মুসলমান রাসূলের মক্কি জিন্দেগিকে আদর্শরূপে গ্রহণ করবে। এখানে এসে মক্কি জিন্দেগির আদর্শটা একটু বোঝা লাগে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার 40 বছর বয়সে ওহী নাজিল শুরু হয়েছিল, কুরআন নাজিল শুরু হয়েছিল। কুরআন নাজিল শুরু হওয়ার পর থেকে তিনি আরো 13 বছর মক্কা শরীফে অবস্থান করেছিলেন। এই 13 বছরের মক্কায় অবস্থানকালীন পবিত্র জিন্দেগিকে সিরাতুন নবীর পরিভাষায় মক্কি জিন্দেগি বলা হয়। এই 13 বছরের মক্কি জিন্দেগিতে বেদিন কাফিরেরা মুসলমানদের উপর অবর্ণনীয় জুলুম অত্যাচার চালিয়েছিল, লুমহর্ষক জুলুম অত্যাচার চালিয়েছিল। এই অত্যাচারের বিবরণ দিয়ে সারা দিনে সারা রাতে শেষ করার নয়, আমি শুধু 2টি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফ গেলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। তাইফবাসী দাওয়াত তো গ্রহণ করলই না, রাসূলের মক্কায় ফেরার পথে বৃষ্টির মতো পাথরের ঢিল নিক্ষেপ করল নবীর শরীর মুবারকে। সন্ত্রাসী কাফেরদের ঢিলের আঘাতে আঘাতে রাসূলের শরীর মুবারক ক্ষত বিক্ষত হয়ে জখম হয়ে রক্তে লাল হয়ে গেল। এমত অবস্থায় রাসূল একটি গাছের নিচে বসে পড়লেন। আল্লাহ জিবরিল ফিরিস্তা পাঠিয়ে বললেন, আমার বন্ধুকে বলো, তায়েববাসী যে দুর্ব্যবহার আমার নবীর সাথে করেছে, তিনি যদি এর প্রতিশোধ চান, তাহলে আমি তায়েফের 2 প্রান্তের 2 পাহাড় একত্রিত করে
তায়েববাসীকে নিষ্পেষিত করে দেব। প্রস্তাব পেয়ে রাসূল বলেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ এদেরকে ধ্বংস করে দিবেন না, এদেরকে হেদায়েত দান করুন, এরা বুঝতে পারেনি। এটা ছিল মক্কি জিন্দেগির আদর্শ। এটা ছিল কোন জিন্দেগির আদর্শ? মক্কি জিন্দেগির আদর্শ। এই রকম নির্যাতিত অবস্থায় দ্বীনের দাওয়াত দীর্ঘ 13 বছর চালু রাখার ফলে আঙ্গুলে গোনার মতো সমাজের যে কয়েকজন লোক ইসলাম গ্রহণ করেছিলেন, তাদের মধ্যে একজনের নাম ছিল হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। কেন তিনি ইসলাম গ্রহণ করলেন? সেই অপরাধে সন্ত্রাসী বেঈমান কাফিরেরা লোহার শলা আগুনে পুড়ে লাল করে তার শরীরে চাপিয়ে ধরে রাখত। এই ছিল জুলুম অত্যাচারের নমুনা। এর মধ্যে একজন মহিলা ছিলেন, মুসলমান মহিলা, নাম ছিল তার হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। মক্কার শীর্ষ সন্ত্রাসী আবু জাহাল নিজের হাতে বর্শা নিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে বর্শা দিয়ে আঘাত করে শহীদ করেছিল। এই রকম জুলুম নির্যাতন চলেছিল 13 বৎসরের মক্কি জিন্দেগিতে। স্বয়ং রাসূলের পর, রাসূলের অনুসারী মুসলমানদের উপর আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ছিল ধৈর্য ধারণ করো। আল্লাহর পক্ষ থেকে কি নির্দেশ ছিল? এটা হইল 13 বৎসরের মক্কি জিন্দেগির আদর্শ। কোন সমাজে? যে সমাজে হয়তো মুসলমানের আমির নাই, আর না হয় আমির আছে অস্ত্র নাই, আর না হয় অস্ত্র আছে সেনাবাহিনী নেই। এই সমাজের জন্য বলুন, জেহাদের ব্যাপারে রসুলের কোন জিন্দেগিকে আদর্শ রূপে গ্রহণ করতে হবে? রসুলের মক্কি জিন্দেগিকে আদর্শ রূপে গ্রহণ করতে হবে। এমত অবস্থায় যদি কেউ জেহাদের উস্কানি দেয়, এমত অবস্থায় যদি কেউ উদ্বুদ্ধ করে ওই মদনী জিন্দেগির আদর্শের বাহানা করে, এটাও হবে কথা সত্য মতলব খারাপের নামান্তর। আমাদের সমাজে এমন কিছু উস্কানিদাতা ফাঁকে ফাঁকে পাওয়া যায়। মাদ্রাসার ছাত্রদেরকে উস্কানি দেয়, রোহিঙ্গা মুসলমানদের কেমন নির্যাতন করলো, তোমরা বসে আছো কেন? ফিলিস্তিনি মুসলমানদেরকে কেমন নির্যাতন করছে ইসরায়েলেরা, তোমরা বসে আছো কেন? কাশ্মীরি মুসলমানদেরকে কেমন নির্যাতন করছে ভারতীয়রা, তোমরা বসে আছো কেন? কি করবা? জেহাদে যাও। আমি বলতে চাই, আমাদের কচিকাচা এই মন মানসিকতার ছাত্রদেরকে এই উস্কানিটা না দিয়া, তোমরা যারা আমাদের ছাত্রদেরকে উস্কানি দিয়া উস্তাদের বিরুদ্ধে ছাত্রদেরকে খেপিয়ে তুলছ, তোমরা ফিলিস্তিন যাও না কেন? তোমরা কাশ্মীর যাও না কেন? তোমরা বার্মা যাও না কেন? মাদ্রাসার এই সরল মনা ছাত্রদেরকে উস্কানি দিতে আসছো কেন? এই উস্কানিতে অনেক ছাত্র নিজেদের উস্তাদদের প্রতি বীতশ্রদ্ধ হয়ে যায়, উস্তাদের প্রতি শ্রদ্ধা নষ্ট করে ফেলে। এরা ভাবে যে আমাদের উস্তাদরা শুধু কিতাব পড়াতে জানে, জেহাদ বুঝে না, কাজে আমাদেরকে জেহাদ থেকে বারণ করে রেখেছে। এইভাবে উস্কানি দিয়া কিছু লোক আমাদের এই সরল মনা ছাত্রদেরকে নিজেদের উস্তাদের বিরুদ্ধে বজ্জন রূপে গড়ে তুলছে। এই সমস্ত উস্কানি দাতাদের আমি প্রথমে বলবো, আমাদের সরল মনা ছাত্রদেরকে উস্কানি দিও না, তোমরা নিজেরা ফিলিস্তিন যাও। আমাদের সরল মনা ছাত্রদেরকে উস্কানি দিও না, তোমরা নিজেরা কাশ্মীর যাও। আমাদের সরল মনা ছাত্রদের উস্কানি দিও না, তোমরা নিজেরা বার্মা গিয়া যে সমস্ত বার্মিস সন্ত্রাসীরা রোহিঙ্গা মুসলমানদেরকে বাংলাদেশে ঢুকিয়ে দিছে, ওদের বিরুদ্ধে যাইয়া জেহাদ করো। এই ব্যাপারে আল্লাহর পবিত্র কালামের আরেকটি কথার দুটি ব্যাখ্যা আমাদের মনে রাখতে হবে। আল্লাহ পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা। এর অর্থ হলো, হে মুমিন মুসলমানেরা, তোমরা নিজের হাতে নিজেদের ধ্বংসের মুখে ঠেলে দিও না। আল্লাহ কোরআনে বলছেন, হে মুসলমানেরা, তোমরা নিজের হাতে নিজেদের ধ্বংসের মুখে ঠেলে দিও না। মুসলমান নিজের হাতে নিজেদের ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার ব্যাখ্যা প্রসঙ্গে বিভিন্ন সাহাবাগণের পক্ষ থেকে বিভিন্ন তফসির এই আয়াতের উল্লেখ আছে। এর মধ্যে আমি দুইটি তফসির আপনাদের সামনে তুলে ধরছি। লা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, তোমরা হে মুসলমানেরা, তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। এই আয়াতের এক ব্যাখ্যা হলো,
যদি তোমাদের আমির নিযুক্ত করার সুযোগ থাকে, যদি তোমাদের আল্লাহর উপর পূর্ণ ভরসা থাকে, যদি তোমাদের কাছে যুগোপযোগী অস্ত্র থাকে, যদি তোমাদের কাছে প্রশিক্ষণপ্রাপ্ত সেনাবাহিনী থাকে, এমত অবস্থায় যদি তোমরা মজলুম মুসলমানদের পাশে না দাঁড়াও, জিহাদ থেকে বিরত থাকো, তাহলে তোমরা নিজেদেরকেই নিজেরা ধ্বংসের মুখে ঠেলে দিলে। এটা হলো লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকার এক ব্যাখ্যা। জিহাদে না গেলে তোমরা নিজেদেরকে নিজেরা ধ্বংসের মুখে ঠেলে দিলে। বিনা শর্তে জিহাদে না গেলে, না শর্ত সাপেক্ষ জিহাদে না গেলে? শর্ত কি? 1 নম্বর শর্ত আমির নিযুক্ত করা একজন ডাক্তারকে। প্রথম শর্ত হলো একজন ডাক্তারকে আগে আমির বানাও। না হলে হ্যাঁ কোনটা আপনারাই বলেন। প্রথম শর্ত হলো একজন সুযোগ্য আমির বানাও। এরপরে তোমরা অস্ত্র, যুগোপযোগী অস্ত্র সংগ্রহ করো। 3 নম্বর শর্ত হইল যুগোপযোগী সেনাবাহিনী রেডি করো। এই শর্তগুলি পূরণ হওয়ার পরেও যদি তোমরা ফিলিস্তিনি মুসলমানদের পাশে না দাঁড়াও, তাহলে তোমরা নিজেরাই নিজেদের ধ্বংসের মুখে ঠেলে দিলে। এই 3 শর্ত পাওয়া যাওয়ার পরেও যদি তোমরা কাশ্মীরি মুসলমানদের পাশে না দাঁড়াও, তোমরা নিজেরাই নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিলে। এই 3 শর্ত পাওয়া যাওয়ার পরেও যদি তোমরা রোহিঙ্গা মুসলমানদের পাশে না দাঁড়াও, তাহলে তোমরা নিজেরাই নিজেদের ধ্বংসের মুখে ঠেলে দিলে। এই আয়াতের আরেক ব্যাখ্যা হলো, যদি শর্ত 3টা পাওয়া না যায়, তোমাদের মধ্যে কোনো সম্মিলিত কোনো আমির নিযুক্ত করতে পারোনি তোমরা যোগ্যতার অভাবে, অথবা আমির নিযুক্ত করেছিলে কিন্তু তোমরা শত্রুদের মোকাবেলা করার মতো অস্ত্র সংগ্রহ করতে পারোনি, অথবা শত্রুদের মোকাবেলা করার মতো কোনো ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী তোমাদের নাই, এমত অবস্থায় যদি তোমরা শত্রুদের মোকাবেলায় জেহাদ ঘোষণা করো, জেহাদের ময়দানে যেতে পারবে, শত্রুদের হাতে কচু কাটা খাওয়া ছাড়া আর কোনো পরিণতি হবে না তোমাদের। সুতরাং শর্ত না পেয়ে জেহাদ ঘোষণা করা, এইটাও নিজেদেরকে নিজেরা ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার নামান্তর। আর শর্ত পাওয়া সত্ত্বেও জেহাদ ঘোষণা না করা, এইটাও নিজেদেরকে নিজেরা ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার নামান্তর। বলেন এই আয়াতের একই ব্যাখ্যা না একাধিক ব্যাখ্যা? আমার কথা বুঝে থাকলে বলতে পারবেন কোন ব্যাখ্যা কোন বেলায় ফিট? জেহাদে অংশগ্রহণ না করলে তোমরা ধ্বংস হয়ে যাবে, যে কোন বেলায় ফিট? সরাইতে জেহাদ না থাকলে, না সরাইতে জেহাদ থাকলে? জেহাদের শর্তগুলি থাকলে যদি জেহাদ ঘোষণা না করো, তাইলে তোমরা নিজেরা নিজেদের ধ্বংসের মুখে ঠেলে দিলে। আর জেহাদে অংশগ্রহণ করলে তোমরা নিজেদেরকে নিজেরা ধ্বংসের মুখে ঠেলে দেবে। আয়াতের এই ব্যাখ্যা কোন সময়? শর্ত 3টা থাকলে না না থাকলে? উস্কানি দাতাদের জিজ্ঞাসা করি, কোথায় কিসের ওয়াজ করতেছ? কোথায় কিসের উস্কানি দিচ্ছ? শর্ত 3টা কোথায় তোমার? কোথায় তোমার যুগোপযোগী অস্ত্র? কোথায় তোমার শত্রুদের মোকাবেলা করার মতো সেনাবাহিনী? সত্যই যদি জেহাদের এত চুলকানি থাকে, তাহলে একজন ডাক্তারকে আগে আমির বানাও, তারপরে আমেরিকা রাশিয়ার উপর ভরসা রাখো, তারপরে অস্ত্রের কোনো দরকার নাই, লাঠি সুটা নিয়েই ফিলিস্তিন চলে যাও, তারপরে সেনাবাহিনীর দরকার নাই, বাংলাদেশ থেকে খালি হাতেই চলে যাও। এই নাকি? তাহলে এটা তো উস্কানি ছাড়া আর কিছু নয়, অযথা উস্কানি ছাড়া আর কিছু নয়। এই জন্য বিষয়টা আমি খুব পরিষ্কারভাবে বলে দিলাম। পবিত্র কোরআনের যে আয়াতের একাধিক ব্যাখ্যা সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত আছে, তার 2টা ব্যাখ্যা মাত্র আপনাদের সামনে তুলে ধরেছি। একটা হইল লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজের হাতে নিজেদের ধ্বংসের মুখে ঠেলে দিও না। এই আয়াতের এক ব্যাখ্যা হইল জেহাদের ঘোষণা না দিলে, জেহাদে অংশগ্রহণ না করলে তোমরা ধ্বংস হয়ে যাবে। এটা কি সরাইতে জেহাদ না থাকা অবস্থায় না থাকা অবস্থায়? থাকা অবস্থায়। আরেকটা হলো জেহাদের ঘোষণা দিলে তোমরা ধ্বংস হয়ে যাবে। এটা কি সরাইতে জেহাদ থাকা অবস্থায় না না থাকা অবস্থায়? উস্কানি দাতারা কোন পরিবেশে কিসের উস্কানি দিচ্ছ? পরিবেশ বুঝো কি না? এই জন্য মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যা গ্রন্থে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, রসুলের মক্কি জিন্দেগির আদর্শ রহিত হয়ে যায়নি, রসুলের মক্কি জীবনের আদর্শ মনসুখ হয়ে যায়নি, মদনী জীবনের আদর্শ মনসুখ হয়ে যায়নি। অবস্থা ব্যবস্থা অনুপাতে প্রযোজ্য হবে, অবস্থা ব্যবস্থা অনুপাতে প্রযোজ্য হবে। যেখানে সরকার নিজেই, যেখানে মুসলিম দেশের সরকারগণ নিজেরাই
নিজেদের সেনাবাহিনী পাঠাবে মজলুম মুসলমানদের দেশে, সেখানে তোমরা আলাদা কোনো আমির নিযুক্ত করার দরকারই হবে না। যে অবস্থা ব্যবস্থা তৈরি আছে, শুধু সরকারের ডাকে তোমরা সারা দিলেই হবে। আর যেখানে সরকারের এই গরজ নাই, সরকার দুনিয়ার মজলুম মুসলমানদেরকে সন্ত্রাসীদের হামলার থেকে রক্ষা করার কোনো গরজ নাই, সরকারের শুধু ফেরাউনের মতো গদিটা কামড় দিয়ে ধরে রাখার গরজ আছে। এমন সরকার মুসলমানদের হিতাকাঙ্ক্ষী সরকার না ফেরাউন মার্কা সরকার? ফেরাউন মার্কা সরকারের দ্বারা কোনোদিন মজলুম মুসলমানদের পাশে সেনাবাহিনী এবং অস্ত্র নিয়ে মজলুম মুসলমানদের পাশে দাঁড়াবার আশা করা যায় না। যদি আশা করো তবুও তোমরা নিজেদেরকে নিজেরা ধ্বংসের মুখে ঠেলে দেবে। কাজেই এমত অবস্থায় আমাদের বাকি শর্তগুলি পুরো করতে হবে। একজন আমির নিযুক্ত করতে হবে যেখানে সরকার সন্ত্রাসীদের পক্ষে থাকে, সরকার যেখানে মজলুম মুসলমানদের বিপক্ষে থাকে, সেখানে জেহাদের ময়দানে গেলে তোমার দেশের সরকারের হাতেই তুমি ধ্বংস হইবা। তখন এর বিকল্প নূতন আমির নিযুক্ত করতে হবে। আমার কথা বুঝে থাকলে বলুন, একটু আগে বলেছি মুসলমান সমাজের আমির নিযুক্তির কোনো যোগ্যতার দরকার নাই। প্রথম যোগ্যতাটা কি? অন্যদের চেয়ে বড় আলেম। যেমন তেমন আলেম হলে হবে না, অন্যদের চেয়ে বড় আলেম হতে হবে। দ্বিতীয় শর্তটা কি? অন্যদের চেয়ে বেশি নেক আমলওয়ালা, অন্যদের চেয়ে বেশি নেক আমলওয়ালা হতে হবে। তৃতীয় যোগ্যতাটা কি? লাঠিসুটা নিয়ে ফিলিস্তিন যেতে হবে না, যুগোপযোগী অস্ত্র সংগ্রহ করতে হবে, যুগোপযোগী অস্ত্র সংগ্রহ করতে হবে। তৃতীয় যোগ্যতাটা কি? ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী লাগবে, সেনাবাহিনী ট্রেনিং দিয়া গড়ে তোলো সেনাবাহিনী। এরপরে যাও ফিলিস্তিন মজলুম মুসলমানদের পাশে দাঁড়াও, এরপরে যাও রোহিঙ্গা মুসলমানদের পাশে দাঁড়াও, এরপরে যাও দুনিয়ার যে কোনো মজলুম মুসলমানদের পাশে দাঁড়াও। কাজেই আমাদের সমাজে যারা এই সরল মনা ছাত্রদেরকে জেহাদের নামে উস্কানি দিচ্ছে, আমার কথাগুলি বুঝে থাকলে বলুন, জেহাদের পরিবেশেই জেহাদের উস্কানি দিচ্ছে না পরিবেশ ছাড়া? এরা যেখানে রসুলের মক্কি জিন্দিগিকে আদর্শ রূপে গ্রহণ করার কথা, এখানে তারা রসুলের মাদানী জিন্দিগির আদর্শ ছাত্র সমাজের সাথে তুলে ধরছে। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেছেন, রসুলের মক্কি জিন্দিগির আদর্শ রহিত হয়ে যায়নি, মদনী জিন্দিগির আদর্শ রহিত হয়ে যায়নি। মক্কি জিন্দিগির আদর্শ কোন সমাজের মুসলমান পালন করবে? যেখানে জেহাদের শর্তগুলি পাওয়া যাবে না। মদনী জিন্দিগির আদর্শ কোন সমাজের মুসলমান পালন করবে? যেখানে জেহাদের শর্তগুলি পাওয়া যায়। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে বিষয়টা অনুধাবন করার এবং যথাযথভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান মতো জেহাদ অথবা ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।